কারণ এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতাকে দেখে ফেলেছে, এদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে, এদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে, এদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, এদেশের মানুষ সেকুলারিজম দেখেছে, আমরা জাতীয়তাবাদ দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতা দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশে 4টাকে বানানো হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনার 4টা বছর, এই 4 চেতনাকে সামনে রেখে এই বাংলাদেশ 52 বছর পরিচালিত হয়েছে। 52 বছরে মরহুম আল্লাহর কুতুব শহীদ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পীর সাহেব চরমনাই তিনি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এই 52 বছরে ন্যাশনালিজম দেখেছি, এই 52 বছরে ডেমোক্রেসি দেখেছি, এই 52 বছরে সোশ্যালিজম দেখেছি, এই 52 বছরে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম দেখেছি। কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। জোরে বলে না, যুবকরা বলে না রে। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম জোরে বলেন, এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম আরো জোরে বলেন, এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। আমাদের দেশের সংবিধান হোক, কোরআন আমাদের দেশের সংবিধান হোক, একমত আছেন না? এই তো সমস্যা হলো এই জায়গায়। দাঁড়ান, আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আপনি কোরআনের আলো ঘরে, দাঁড়ান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন, আমার আপত্তি নেই, ঘরে ঘরে তো জ্বালতেই হবে। তো কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে? তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার তাদেরকে জিজ্ঞান, ভাই আমি কোরআনের আলো ঘরে জ্বাললাম, সংসদ কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসবেন বিচার ব্যবস্থা কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের? বলবে আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের? তারা বলবে আমাদের। আপনি কোরআনের আলো শুধু ঘরে জ্বালবেন, আর রাষ্ট্রে থাকবে ধর্মনিরপেক্ষতা, অর্থনীতিতে থাকবে সুদ, এরপরে সংসদে থাকবে ধর্মনিরপেক্ষতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন। না, এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে জ্বালবো, কোরআনের আলো সংসদে জ্বালার জন্য কারা কারা প্রস্তুত আছে? তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো সংসদে জ্বালো, নারে তাকবীর। দেখেন, আমি এত কেন কথাগুলো বলছি, কারণ আমাদের মাথায় ধর্মনিরপেক্ষতার ভূত এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুক্তিযুদ্ধের শুনেন, আমি পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশের নাস্তিকদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। যেটা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। দেখেন, আমাদের বিজয় কি খালি 71-এ হয়েছে? 71-এর আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই? 47-এ। বলেন কত? 47, 71, 24, এই 3 বিজয় আমাদের। দেখেন, আমাদের দেশে খালি আপনি 71-এর স্বাধীনতার কথা শুনেন, কিন্তু 47-এর আলোচনা শুনেন না। কেন জানেন? 47-এর স্বাধীনতা করেছে আলেমরা। এখন 47-এর স্বাধীনতার কথা বললে আলেমদের অবদান চলে আসে। এজন্য এই নাস্তিকরা 47-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজ তো শুরুই করলাম না এখনো, আর বিরক্ত হলে হবে? ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন, জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন, এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে। আমার নবী খালি আসমানের উপর নিয়ে আসছিলেন না, রাষ্ট্র পরিচালনাও করেছেন। হ্যাঁ, আমার নবী সংবিধান লেখেন নাই, আমার নবী বিচার করেন নাই। আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন, রাজনীতিতে নবী কোথায়? অর্থনীতিতে নবী কোথায়? রাষ্ট্র প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে কি ফায়দাবি পেয়েছেন আপনি? যেভাবে মন চায় ব্যাখ্যা করবেন। খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর?
হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র ৭৭ বছর হয়েছে, আর আমরা ছিলাম কয় বছর? দেখেন আমরা বেশি দিন হয় নাই হারাইছি, বাড়াবাড়ি করবেন, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইসলাম আবার ফিরবে ভারতে ইনশাআল্লাহ। যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে, দেখেন তারা আছে। মুঘলরা কোথায় আজকে? ক্রুসেডাররা কোথায়? কেউ নাই, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একটু ইতিহাসের পিছনে যাই। 1803 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম। 1803 সালের আগ থেকে আপনারা জানেন, আমরা যেমন এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, জার্মানে যাই, মিডল ইস্টে যাই, তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে। ছলে বলে কলে কৌশলে 1803 সালে তারা ক্ষমতা নিয়ে গেল, ষড়যন্ত্র করে। মনোযোগ। 1803 সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল, এরপরে ইতিহাস দীর্ঘ। অনেকে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন সব লিখে রাখতেন। কিছু মানুষ বলল আতাকতুবু কুল্লা শাইইন ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতি রিদা ওয়াল গযব। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তুমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা লিখে রাখছো। ওয়ান নাবিয়্যু বাশারুন, নবী তো একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফি হালাতি রিদা ওয়াল গযব, তিনি কখনো রাগ করে কথা বলেন, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন। শরিয়ার বিধান হলে তুমি লিখে রাখলা, শরিয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই। যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেন সব আমি লিখে রাখি। কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই, কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, উক্তুব ইয়া আব্দুল্লাহ ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াখরুজু মিন ফিয়া ইল্লা। ও আব্দুল্লাহ ইবনে আব্দুল আস, আমি যা বলি সব লিখে রাখবা। কেন? যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, আমার মুখ থেকে যা বের হবে সব সত্য। সত্য কথা ব্যতীত মিথ্যে কথা সরওয়ার দু আলমের মুখ থেকে বের হতে পারে না। ঠিক না ঠিক? তাহলে বলেন আমার নবীর সব কথা, বলেন আমার নবীর সব কথা। দেখেন যুবকরা, পৃথিবী দুটো অবশ্যম্ভাবী লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন পৃথিবীতে দুটো আধিপত্যবাদী শক্তি আমরা দেখতে পাচ্ছি। একটা হলো ওই ইসরায়েলের কুত্তারা, আর আরেকটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? বলেন ওই মিনি ইসরায়েলের নাম জোরে বলেন। দেখেন ওখানে দেখেন ইহুদিবাদী আধিপত্যবাদ, ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ। একটু ভালো করে বুঝেন, বায়তুল মাকদিসের মালিক আমরা। বলেন বায়তুল মাকদিসের মালিক কারা? ভয় পাচ্ছেন? বায়তুল মাকদিসের মালিক কারা? গাজ্জার মালিক কারা? আসকালানের মালিক কারা? বাবেল উদ্দের মালিক কারা? ইলাতের মালিক কারা? আরদে মুকাদ্দাসের মালিক কারা? ফিলিস্তিনের মালিক কারা? আমরা। আপনি দেখেন গাজ্জাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, রাফাকে শেষ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা কোরআনে আরদে মুকাদ্দাসের ব্যাপারে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারক এক রাত্রে পড়েছিল বায়তুল মাকদিসে। আল্লাহ তাআলা আমার নবীর এক রাত্রের কদম মুবারকের উসিলায় পুরো বায়তুল মাকদিসকে আমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছেন। সেই বায়তুল মাকদিস যারা দখল করে রেখেছে, সময় আর বেশি দিন নাই, কুত্তা পিটা তাদেরকে পিটাবো ইনশাআল্লাহ। যুবকরা রেডি আছেন ইনশাআল্লাহ? হিসাব অত্যন্ত সহজ। গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মারবো। বলেন গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার বলেন না। গত 100 বছর মার খেয়েছি। এই যারা দাঁড়িয়ে আছেন বলেন গত 100 বছর মার খেয়েছি, 100 বছর গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর বিজয়ী হব ইনশাআল্লাহ। শুনেন, আমরা এমন একটা জাতি, আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন, ছাই থেকে আমরা আবার আগে জেগে উঠবো। মক্কার কাফেররা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল।
পারে নাই, মদিনার ইহুদিরা পারে নাই, বাইজেন্টাইন পারে নাই, কিসরা পারে নাই, কায়সার পারে নাই, রোমানরা পারে নাই, ক্রুসেডাররা পারে নাই, তাতার পারে নাই, আমেরিকা পারবে না, ইসরায়েল পারবে না, ভারত পারবে না। 1400 বছরের ইতিহাস দেখেন, 1400 বছরের ইতিহাস দেখেন। আমাদেরকে যারা মুছে দিতে চেয়েছিল তারা মুছে গিয়েছে। প্রস্তুতি নাও মুসলমান, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়াবো। ইসলামের শত্রুরা, ইহুদির দালালেরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন, পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে, পৃথিবীতে লড়াই হবে দুইটা। বলেন, লড়াই হবে কয়টা? জোরে বলেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাইতে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, ইসাবাতান মিন উম্মতি। যুবকরা মনোযোগ দিয়ে শুনেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয়টা দল এমন আছে? এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন। বলেন না, এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান্নামের আগুন। এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? নাই। ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। এই লড়াইয়ে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর আরেকটা হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, মাসিহুদ দাজ্জালের সাথে লড়াই হবে। ওই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আপনি দেখবেন, ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে। ইসরায়েলের এক সৈন্য যে গাজায় অভিযানে এসেছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গাজাকে শেষ করছো কেন? গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন? গাজাকে থামিয়ে দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে, আমরা আমাদের লিডারের জন্য, আমরা আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতা চিনছেন? কানা দাজ্জাল। তাদের নেতাকে কানা, তো তারা তাদের কানা দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান শুনেন, হিসাব অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ করে হিসাব দেই। বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। কার যুগে? বলেন না, কার যুগে? বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয় করলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয়ের খবর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পেয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তৎকালীন দিমাশক গেলেন, বাইতুল মাকদিস গেলেন, গিয়ে দেখলেন বাইতুল মাকদিসকে নোংরা করে রেখেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে বাইতুল মাকদিসকে পরিষ্কার করেছেন। এরপর বাইতুল মাকদিসের মালিক আমরা ছিলাম 500 বছর। কয়শো বছর? জুড়ে বলেন, কয়শো বছর? তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো। খ্রিস্টানরা দখল করে বাইতুল মাকদিসকে রেখেছিল 90 বছর। 90 বছরের মাথায় দিগ্বিজয়ী মুসলিম বীর, আপনার ক্রুসেডারদের আতঙ্ক, পুরা মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বাইতুল মাকদিসকে আবার পুনরুদ্ধার করেছিলেন, আবার বিজয় করেছিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার বাইতুল মাকদিসকে বিজয় লাভ করার পর বাইতুল মাকদিস 900 বছর ছিল আমাদের। কয়শো বছর? এই 900 বছরের পর 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। 1948 সালে জারজ ইসরায়েল রাষ্ট্রে জন্মের পর আজকে 2025, আজকে 2025-এর 27শে এপ্রিল। এই 77 বছর আমাদের অত্যন্ত কষ্টের, এই 77 বছর আমাদের জন্য বেদনা, এই 77 বছর আমাদের জন্য কষ্টের। দেখেন, 77 বছর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বাইতুল মাকদিস আবার উদ্ধার করেছিলেন। আজকে বাইতুল মাকদিস 77 বছর থেকে আমাদের হাত ছাড়া। আপনারা দেখেন, ভালো করে বুঝেন, আপনারা ভালো করে বুঝেন। 90 বছর হতে আর 13 বছর বাকি আছে, 100 বছর হতে আর 23 বছর বাকি আছে। সময় আর বেশি দিন নাই। ইনশাআল্লাহ আগামী 13 থেকে 23 বছরের ভিতর বাইতুল মাকদিস আবার আমাদের হবে। ইনশাআল্লাহ বলেন।
কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে। আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে। আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে। সময় আর বেশি দিন নয়, লেবাননেও উড়বে। ও গাজীপুরের মুসলমান, এই 92% মুসলমানের দেশ। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের পিছন শেষ হয়ে যায় নয়, বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করে কালেমার পতাকা ওড়ানোর জন্য কারাগারে প্রস্তুত আছে। লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। দেখেন, আমি আপনাদেরকে বলি, এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা? ফিলিস্তিনে এত মার খায় কেন? আমাদের পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, গাজার পাশে মিশর আছে, গাজার পাশে জর্ডান আছে। এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজাকে শেষ করছে? কারণ একটাই, আমাদের নেতৃত্বের চেয়ারে যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম। সব সহজ, সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা। আমি একটা হাদিস শোনাবো আপনাদের। সমস্যা কোন জায়গায় এটা বোঝার দরকার আছে না ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। ওই হাদিস পরে বলবো আগে। তাহলে দেখেন, ইহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের। তারা তাদের লিডারকে অভ্যর্থনা জানাবে। আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতি নেওয়ার এক নম্বর দরকার যেটা, আমাদের নেতৃত্বের জায়গা থেকে ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলামদেরকে সরাতে হবে। আপনি দেখেন, মিশরে যারা বসে আছে ইসরায়েলের দালাল, সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল। ভারতে এক মুসলিম নারী হাজ্জাজ ইবনে ইউসুফ বলে ডাক দিয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানে বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আজকে গাজায় লক্ষ শিশু মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ নারী মুসলমানদেরকে ডাকছে, আজকে গাজায় লক্ষ যুবক মুসলমানদেরকে ডাকছে। অথচ গাজার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কেন না? এটা বোঝার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউতামানু ফিহা আল-খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল-আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। ক্বালু ওয়া মা আর-রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রাজুলু আত-তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শোনো, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। আমার উম্মার উপর অতি শীঘ্রই কিছু ধোঁকার বছর আসবে। কিসের বছর? ধোঁকার বছর। কিসের বছর? সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? পয়েন্ট। প্রশ্ন হলো, বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ধোঁকার হওয়ার কারণ বর্ণনা করছেন, যে বছর ধোঁকার এজন্য আমাদের সাথে ফাইজলামি করবেন। ফাইজলামির চূড়ান্ত জবাব দেওয়ার জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না নাই? আর আমাদের দেশের দিকে যে হাত বাড়ান, কেটে গাছে ঝুলাই দিব ইনশাআল্লাহ বলেন। আর আমাদের দেশের দিকে যে পা বাড়াবে নেই পানি আর ভারত যেতে পারবে না, রাইগে যেতে পারবে। এই মানচিত্রের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরা, এই দেশ এবং ইসলামের হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না? আমরা কোন পরাশক্তিকে ভয় পাই না। শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর গোবর খায় আর যারা গরুর মগজ খায় তারা সমান না। হিসাব তো সহজ, বলেন না? হিসাব জোরে বলেন, হিসাব। আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে। আজকে আরবের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, বাহরাইনের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম, মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম। শোনো মুসলমান, এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। এই বিপ্লবের ঢেউ
পুরো মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে। এই বিপ্লবের সূচনা হয়েছে আফগানিস্তান থেকে। সেখানে দেখেন আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। সিরিয়ায় ইসলাম বিজয় হয়েছে। আফ্রিকায় ইসলাম বিজয় হতে বেশি দিন নাই। ইনশাআল্লাহ বাংলাদেশেও ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন বাকি নাই। কারণ এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতাকে দেখে ফেলেছে, এদেশের মানুষ ডেমোক্রেসি দেখেছে, এদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে, এদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে, এদেশের মানুষ সেকুলারিজম দেখেছে, আমরা জাতীয়তাবাদ দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতা দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশে 4টাকে বাড়ানো হয়েছে। এই মুক্তিযুদ্ধের চেতনার 4টা বছর, এই 4 চেতনাকে সামনে রেখে এই বাংলাদেশ 52 বছর পরিচালিত হয়েছে। 52 বছরে মরহুম আল্লাহর কুতুব শহীদ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পীর সাহেব চরমনাই তিনি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এই 52 বছরে ন্যাশনালিজম দেখেছি, এই 52 বছরে ডেমোক্রেসি দেখেছি, এই 52 বছরে সোশ্যালিজম দেখেছি, এই 52 বছরে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম দেখেছি। কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। জোরে বলে না, যুবকরা বলে না রে। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম আরো জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। আমাদের দেশের সংবিধান হোক, কোরআন আমাদের দেশের সংবিধান হোক, একমত আছেন না? তো সমস্যা হলো এই জায়গায় দাঁড়ান। আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আপনি কোরআনের আলো ঘরে, দাঁড়ান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন, আমার আপত্তি নেই, ঘরে ঘরে তো জ্বালতেই হবে। তো কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে? তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার তাদেরকে জিজ্ঞান, ভাই আমি কোরআনের আলো ঘরে জ্বাললাম, সংসদ কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসবেন বিচার ব্যবস্থা কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের? বলবে আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের? তারা বলবে আমাদের। আপনি কোরআনের আলো শুধু ঘরে জ্বালবেন, আর রাষ্ট্রে থাকবে ধর্মনিরপেক্ষতা, অর্থনীতিতে থাকবে সুদ, এরপরে সংসদে থাকবে ধর্মনিরপেক্ষতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন। না, এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে জ্বালবো, কোরআনের আলো সংসদে জ্বালার জন্য কারা কারা প্রস্তুত আছে? তাকবীর! নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম! কোরআন হাদিসের আলো সংসদে জানো। নারায়ে তাকবীর! দেখেন, আমি এত কেন কথাগুলো বলছি, কারণ আমাদের মাথায় ধর্মনিরপেক্ষরা ভূত এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুক্তিযুদ্ধের শুনেন, আমি পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশের নাস্তিকদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। যেটা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। দেখেন, আমাদের বিজয় কি খালি 71-এ হয়েছে? 71-এর আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই? 47-এ। বলেন কত? 47, 71, 24, এই 3 বিজয় আমাদের। দেখেন, আমাদের দেশে খালি আপনি 71-এর স্বাধীনতার কথা শুনেন, কিন্তু 47-এর আলোচনা শুনেন না। কেন জানেন? 47-এর স্বাধীনতা করেছে আলেমরা। এখন 47-এর স্বাধীনতার কথা বললে আলেমদের অবদান চলে আসে। এজন্য এই নাস্তিকরা 47-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজ তো শুরুই করলাম না এখনো, আর বিরক্ত হলে হবে? ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন, জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন, এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে। আমার নবী খালি আসমানের উপর নিয়ে আসলেন না, রাষ্ট্র পরিচালনাও করেছেন। হ্যাঁ, আমার নবী সংবিধান লেখেন নাই, আমার নবী বিচার করেন নাই। আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন, রাজনীতিতে নবী কোথায়?
অর্থনীতিতে নবী কোথায়? রাষ্ট্র প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে কি ফায়দামি পেয়েছেন আপনি যেভাবে মন চায় ব্যাখ্যা করবেন? খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর? হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে, আর আমরা ছিলাম কয় বছর? দেখেন আমরা বেশি দিন হয় নাই হারাইছি। বাড়াবাড়ি করবেন, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইসলাম আবার ফিরবে ভারতে ইনশাআল্লাহ। যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে। দেখেন তাতাররা আছে, মুঘলরা কোথায় আজকে? ক্রুসেডাররা কোথায়? কেউ নাই, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একটু ইতিহাসের পিছনে যাই। 1803 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম। 1803 সালের আগ থেকে আপনারা জানেন, আমরা যেমন এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, জার্মানে যাই, মিডল ইস্টে যাই, তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে। ছলে বলে কলে কৌশলে 1803 সালে তারা ক্ষমতা নিয়ে গেল, ষড়যন্ত্র করে। মনোযোগ। 1803 সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল, এরপরে ইতিহাস দীর্ঘ। অনেকে বলে